নিচে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এই পানির প্রতিটি ফোঁটা আমার ভেতরের সব ক্লান্ত সব কষ্ট ধুয়ে নিচ্ছে। এমন করে ভিজিনি কতদিন। এই পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে যখন এই ঝর্ণার শব্দ কানে এলো, মনটা হালকা হয়ে গেল। পাহাড়, পর্বত, পাথর, সবুজ আর ঠান্ডা পানি, ঠিক এমন একটা জায়গায় খুঁজছিলাম নিজেকে হারিয়ে ফেলার জন্য। সব দায়িত্ব, কাজ, প্রতিযোগিতা, কখনো কি একটু নিজের জন্য ভাবি আমরা? এই ঝর্ণায় দাঁড়িয়ে মনে হচ্ছে সব ফেলে রেখে এসেছি পিছনে, এখন শুধু ঝর্ণা, আমি, পানির শব্দ, আর কিছু না। এটাই হচ্ছে জীবনের সৌন্দর্য বা উপভোগ করার সময়। অনেকেই ভাবেন ভ্রমণ মানে ছবি তোলা, পোস্ট দেওয়া, কিন্তু আমার কাছে ভ্রমণ মানে হলো অনুভব করা। এই পাথরের গায়ে বসে হালকা ঠান্ডা বাতাস, চোখ বন্ধ করলেই বুঝতে পারবে। এই ঝর্ণার নাম হচ্ছে নাপিতাছড়া। চট্টগ্রামের এই জায়গাটা যেন একদম সুন্দর একটা জায়গা, যেখানে লুকানো ছিল এক টুকরো স্বর্গ, যেখানে না গেলে বুঝতেই পারবেন না আপনি এখানে কত শান্তি। না শহরের কোলাহল, না কোনো সাজানো রাস্তাঘাট, সব কিছুই যেন প্রকৃতি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সব কিছুই একদম প্রাকৃতিক এবং অনেক বেশি আপন। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন শুনতে পাই মন খারাপগুলো ধুয়ে যাচ্ছে। মাথার উপর থেকে ঝর্ণার পানি শুধু গা ভিজাই না, মনটাকেও ধুয়ে নেই। একেবারে নিঃস্ব, একেবারে সব ক্লান্তি নিয়ে আপনাকে হালকা করে দেয়। অনেকেই ভাবে এত দূর গিয়ে লাভ কি? আমি বলি একবার এসো, একবার এই ঝর্ণার নিচে দাঁড়িয়ে দেখো, তোমার ভিতরে সব কিছু, সব কষ্ট, দুঃখ, ভাঙা মন, সব কিছু জোড়া লেগে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি। আমি হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখন একটু হেসে বললাম এটা কোনো ব্যাপার না। আসলে ওইখানে গেলে কোনো কষ্টই আসলে কষ্ট মনে হয় না, সব কিছুই স্বাভাবিক মনে হয়। কারণ ঝর্ণার পানি এত শান্তি ছিল, মানে প্রতিটা ফোঁটা শরীরে পড়ছিল আর মনে হচ্ছিল এক একটা শান্তি। ঝর্ণায় আসলে কারোরই মন খারাপ থাকে না, সব কিছুই কেমন যেন নতুন লাগে, আবার বাঁচতে ইচ্ছে করে, আবার সুন্দর করে জীবন গোছাতে ইচ্ছে করে। এই ভিডিওটা যারা দেখছো, তোমরা যদি মন খারাপ থাকো, তোমরা যদি নিজের জন্য একটু শান্তি দরকার হয়, তাহলে একবার বেরিয়ে এসো। প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরায় না, কাউকে নিরাশ করে না, এটা সবসময় মনে রাখবে। প্রকৃতি আসলে অনেক বেশি শান্তি দেয়, যে একবার গিয়েছে সে অবশ্যই বুঝতে পেরেছে। আর আমি প্রকৃতি প্রেমী, অনেক বেশি প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির কাছে যেতে ভালোবাসি। সো তোমরাও প্রকৃতির কাছে যাও, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার ব্লগটা যে দেখছো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। বাই দ্য ওয়ে, প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরায় না। আমার নাপিতাছড়ার এই ঝর্ণার ট্রেলটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আসলে এই ঝর্ণাটা অনেক দূরে ছিল, অনেকগুলা ঝর্ণা, অনেক ট্রেকিং করে অনেক দূর পর্যন্ত হাঁটা লাগছে, তারপর হচ্ছে এই ঝর্ণা আমি দেখতে পেরেছি, এই সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। আসলে সুন্দর জিনিস উপভোগ করতে হলে এত সহজে উপভোগ করা যায় না। সুন্দর জিনিস উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে। কষ্ট করে দেন হচ্ছে আপনার ওই সুন্দর মুহূর্তগুলো ধরতে হবে, ছুতে হবে এবং অনুভব করতে হবে। বাই দ্য ওয়ে, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ছিল আমার ছোট্ট একদিনের ভ্রমণ। আপনারা কবে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।